বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি, চলছে ব্যাস। অত বেশি ভালো না, ভালো লাগে না, ভালো খবর কিছু আসে না। সবই কিছু না কিছু একটা খারাপ খবর আসতেই থাকে। এখন বসে রয়েছি আমি এখানে, রাত্র হয়ে গেছে, দেখো পিছনে তোমরা দেখলে বুঝতেই পারবে। এই দেখো রাত্র হয়ে গেছে আর এখানে বসে রয়েছি ব্যালকনিতে। অনেকক্ষণ আগেই ভাবছিলাম এই ভিডিওটা বানাবো, কেন কি ভিডিও পোস্ট করব আজকে। অল্প ছোটোখাটো যাই ভিডিও হোক সেটাই পোস্ট করব। মন ভালো লাগছে না, কেন না এই কেউ না কেউ চলেই যাচ্ছে। মানে আমার যেখানে আমি থাকি আর কি, বিল্ডিংয়ে, আন্দামান যেখানে আমি, আমার ওইখানে বাড়ি আর কি। মাসখানেক হয় না, এই 1 মাসের ভিতরে 2টো লোক চলে গেল। এক তো আমার সামনে দাদা চলে গেল, তারপরে আবার আজকে শুনলাম নিচে আরেকজন চলে গেল। মানুষ চোখের পলকের ভিতরে সব চলে যাচ্ছে, বুঝতে পারছি না। যেটা আমরা ভাবিও না কখনো যে এইভাবে কেউ চলে যাবে বা কিছু, তারাও চলে যাচ্ছে। সত্যি ভালো লাগে না, শুনে না মনটা খুব খারাপ লাগলো। ওদের সাথে অনেক বছর ধরে আজকে একসাথে আমরা ফ্ল্যাটে একসাথে ভালো মন্দ সব কিছু, অনেক কিছুই আমাদের কাটিয়েছি আমরা। আজকে আঙ্কাল চলে গেল, দাদাও চলে গেছে, এখনো 1 মাস হয়নি। আমার আঙ্কেলও আজকে চলে গেছে। সত্যি ভালো লাগছে না, দিনের বেলা ঘুমিয়েছি, ঘুম আসছিল না, একবার এদিক একবার ওদিক, মাথার ভিতরে ওই টান ধরে রয়েছে। সব আস্তে আস্তে চলে যাচ্ছে এক এক করে। ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। ভিডিওটা ভাবছিলাম অনেক আগেই পোস্ট করব, করব, কিন্তু কিচ্ছু করতে পারছিলাম না। তারপরে ওকে ফোন করলাম, কথা বললাম, ভালো লাগছে না আমার। আজকে দুপুরবেলা, হ্যাঁ বিকালবেলায় গ্রুপে দেখলাম যে গ্রুপে এসে যে এরকম এরকম, দেখে একদম মাথাটা টং ধরে গেছে। কি হলো ব্যাপারটা, কি না মানুষ বলে নিঃশ্বাসে কখনো বিশ্বাস নেই। সত্যি নিঃশ্বাসের কখনোই বিশ্বাস নেই আমাদের, নিঃশ্বাসে সত্যি কখনো বিশ্বাস নেই। দিব্যি ভালো মানুষ ছিল, কিন্তু দেখো চলে গেল। কাকিমাকে কল করে, পাশে কাকিমা আছে, কাকিমাকে কল করেছিলাম, কাকিমা বলছে বৌমা ভালোই ছিল, কোনো অসুবিধা ছিল না, সুস্থ মানুষ, হুট করে সকালে পড়লো চলে গেল। ভালো লাগে না, মন দিন সত্যি এত খারাপ লাগে না, চারিদিকে এইসব বাজে বাজে খবর। তারপরে আবার কালকে আমার এক জ্যাঠা মারা গেছে। জ্যাঠার তো বয়স হয়ে গেছে, বিছানা পড়েছিল, মরে, উনি চলে গেছে, ঠিক আছে, সেটা একটা মানা যায়। তো যারা জল জ্যান্ত মানুষ চলতে ফিরতে চলে যায়। কাশিটা এমন, ভাবছি আজকে সন্ধ্যাবেলা একটু নিচে যাবো, বাজারে যাবো, কিন্তু আর গেলাম কোথায়, হলোই না। ভালো লাগে না, মন দিন ভালো না লাগলে না কোনো কিছু ভালো লাগে না, তখন অস্বস্তি লাগে আর কি বেশি। আজকে রান্নাবান্না সব কিছুই খুব তাড়াতাড়ি হয়ে গেছে। ভিডিও ছাড়তে ছাড়তে আজকে হয়তো অনেকটা লেট হয়ে যাবে, তাও ঠিক আছে, যা যা হয় সেটাই ছাড়বো। মন ভাল লাগছে না, তাও দেখা যাক। ডেলি রুটিন যেটা আমার হয় সেটা আমি অবশ্যই করব। এটা আমার কাজ, সেটা আমার করতে হবে, করব। আর তোমরা বন্ধুরা একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবার অবশ্যই করবা, তোমরা একটু পাশে থাকবা। তোমরা যদি পাশে না থাকো তাহলে হয়তো আগে বাড়া যায় না, না তোমরাই হলো মেন। তোমরা আমার ভিডিও দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, পাশে থাকবা, সাবস্ক্রাইবার করবা। তোমরাও যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার সাবস্ক্রাইবার করে যাবো। মানুষের দেখো জীবনের কোনো নিঃশ্বাসে, মানুষ কথায় বলে নিঃশ্বাসের বিশ্বাস নেই। সত্যি কথাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাসই নেই, কখন কোথায় দিয়ে চলে যায়। একটা মাসের ভিতরে এক বিল্ডিংয়ের থেকে 2টো লোক চলে গেল। হ্যাঁ, সবাই একদিন একদিন সবাই যেতে হবে না। চলো দেখতে থাকো আমার ভিডিও। সকালে এই যে ভেন্ডি আলু ভাজা করেছি, রুটি করেছি, ভেন্ডি আলু ভাজা রুটি সবাই, আমি আর বাবা খেয়েছি। আর এই যে এটা হলো দুপুরের জন্য রেখে দিয়েছি, দুজনের হয়ে যাবে। আর এখানে কালকে একটু কুকারে ভাত ছিল, সেটা এই যে এখানে দুপুরে খেয়ে নেবো আমি।
আর আজকে আমার এখানে এই যে ভাত হয়ে গেছে গরম গরম, এই দেখো ভাত। আর এখানে এই যে ডাল, 5 ফোড়নের ডাল করেছি আজকে। এই যে ডাল হয়ে গেছে। আর এখানে এই যে দেখো আলুটা, কালকে আলু সিদ্ধ করেছিলাম একাদশীর জন্য, ওইখানে রয়ে গেছে। এইটাতে এখন আলু চোখা করব। আর এই যে আলু চোখা করার জন্য এখানে সব কেটে নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এখানে ডিমের অমলেটও হবে, ডিমের অমলেটও করব। এই যে এই মানে ডিমের অমলেটও হয়ে যাবে, আলু চোখা হয়ে যাবে। আর এখানে বাবার জন্য মাছ ভাজি 2 পিস ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে দেবো। বাবা হলো খাবে ভেন্ডি ভাজা, ডাল, তারপরে মাছ ভাজা, আবার নিম পাতা আছে, বাবারও হয়ে যাবে। ব্যাস চলো মাছ ভাজাটা নামাই, হয়ে গেছে। তারপরে বসাবো আলুর চোখাটা। বন্ধুরা আলুর চোখাটা বসিয়ে দিয়েছি, তো প্রায় হয়েও গেছে, নামিয়ে দেবো। নষ্ট হবে না তো, এখন যদি না করে খাই তাহলে আলুটাই নষ্ট হয়ে যাবে। নষ্ট কেন করবো, করে নিয়ে সেটা ভালো হবে। আর ডালের সাথে খেতেও ভালো লাগবে। আর এই যে এখানে দেখো ডিমের অমলেটের জন্য ডিম আমি করে নিয়েছি। ডিমটা না করলেও চলতো, কিন্তু ডিমটা করেছি ফ্রিজে, অনেক কটা ডিম আছে, খারাপ হয়ে যাবে, খাওয়া হয় না। খাওয়ার তো কেউ নেই, এখন আমারই খেতে হবে। তারপরে এই কয়েকদিন ধরে উপোস আছি, তাই ভাবলাম যে হ্যাঁ 2টো ডিম অমলেট করে নেই, সেটাই ভালো। মাছ ছিল, ও 2 পিস মাছ বাবাকে দিয়ে দেবো। আর আমি এখানে ডিমের অমলেট, আলুর চোখা, ডাল দিয়ে খেয়ে নেবো, বাস হয়ে যাবে, খাওয়া কমপ্লিট হয়ে যাবে। করে নেবো ফটাফট। বন্ধুরা অমলেটটাও হয়ে গেছে, বাস কমপ্লিট। আমার অমলেটটা পুরো যাচ্ছে আমার, বাস এই যে নামিয়ে নেব। এই যে সব কমপ্লিট হয়ে গেছে আমার রান্না বান্না একদম। দেখো কড়াই টড়াই মেজে দিয়েছি। আর আজকে ওয়েদারটা দেখো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দেখো রৌদ্র উঠেছে, একদম চাকাচাক রৌদ্র উঠেছে। আর এই যে পুরো ওয়াশ বেসিন টেসিং পরিষ্কার করে দিয়েছে। এই যে ওগুলো পরিষ্কার হয় না, জোরে ঘষতে হবে। আর আমার হাতটা কেটে গেছে, ওর জন্য বেশি জোরে ঘষতে পারি না। গ্যাস পুছে দিয়েছি, একদম উপরেও পুছে দিয়েছি এই জায়গাটা। গ্যাস ট্যাস পুছে একদম পরিষ্কার করে, এই যে তোয়ালিটাও ধুয়ে দিয়েছি, ধুয়ে এই যে এগুলো সব পরিষ্কার করে দিয়েছি। আর এইখানে কিছু ডাব্বা ডুব্বা ধুয়ে দিয়েছি, আস্তে আস্তে ধুচ্ছি, ওগুলো বাকিগুলোও ধুয়ে দেবো। আর এই যে কমপ্লিট হয়ে গেছে আমার রান্না বান্না, একদম সব কমপ্লিট। বন্ধুরা শুভ দুপুর। আর আজকে দুপুরে লাঞ্চ আমার রেডি হয়ে গেছে থালি। এই দেখো আজকে হলো একদম মানে বেশি কিছু করি নাই, হালকা করেছি, কারণ কি কালকে উপোস ছিলাম, যার জন্য আজকে হালকা খাবারই করা হচ্ছে। এখানে হলো মুসুর ডাল করেছি 5 ফোড়ন দিয়ে, এখানে হলো আলু চোখা করেছি, আর এখানে হলো ভাত, লেবু, আর এখানে হলো ডিমের অমলেট। বাস কার কার তোমাদের পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার আজকে দুপুরে থালি রেডি হয়ে গেছে, এই যে লাঞ্চের থালি আজকে দুপুরের আমার। চলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে কার কার এরকম খাবার পছন্দ তোমাদের। এইখানে ডাব্বা ডুব্বা কিছু ধুয়ে এখানে শুকোতে দিয়েছিলাম, আমি তো দেখিলাম নিচে কিছু ডাব্বা ধুয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে ধুয়ে শুকোতে দিয়েছি, আর ডাব্বাগুলো সুন্দর শুকিয়েও গেছে। আবার বাকি কটা আছে, সে কটা কালকে ধুয়ে দেবো। এরকম করে আস্তে আস্তে সব ডাব্বাগুলো ধুয়ে পরিষ্কার দেবো। ডাব্বাগুলো এত নোংরা হয়ে গেছে না, মানে কিছু রাখতে ভালো লাগছিল না। আর এখানে দেখো কি সুন্দর হাওয়া বাতাস চলছে।